মর্নিং। আমরা এখন আছি মুন্সিয়ারিতে। মুন্সিয়ারিতে এই যে সামনে দেখা যাচ্ছে পঞ্চচুল্লি, এটা আমাদের হোটেল রুম থেকেই দেখা যাচ্ছে। আর আজকে এটাকে আরও সামনে থেকে দেখার জন্য আমরা কিছু কিলোমিটার ট্রেক করব, খালিয়াটপে যাব, উঠবো আর কি। এখন ভোর 5:30 মতো বাজে। কালকে সারাদিন ক্লাউডি ছিল, তা আমরা এটা একটুও দেখতে পাইনি, মনটা একটু খারাপ ছিল। তা আজকে ভোরবেলা ঘুম থেকে উঠেই পর্দা সরাতেই এই সুন্দর দৃশ্য একদম চোখের সামনে ভেসে উঠেছে। নমস্কার, খোলা জানালার একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে ভাগ করে নেব আমাদের জীবনের প্রথম ট্রেকিং এক্সপিরিয়েন্স। আর সেই জন্য আমরা ভোর ভোর এসে পৌঁছেছি খালিয়া দ্বারে, যেখান থেকে শুরু হবে আমাদের জীবনের প্রথম ট্রেকিং। চলুন শুরু করা যাক। এটা লাঠি? হ্যাঁ, আমরা ভাড়া করলাম, কত টাকা করে নিল? 60 রুপিস করে নিল। 60 রুপিস একটা লাঠি। রেনকোট হচ্ছে 50 রুপিস পার হেড। রেনকোট 50 রুপিস পার হেড। বাবা রেনকোটও নিয়েছে? क्या मनीष? मनीष भैया, मनीष बोला पानी 3 किलोमीटर मनीष कितना टाइम लगेगा? 3 किलोमीटर नहीं, कितना टाइम लगेगा? चलने में डिपेंड है। चलने में डिपेंड करेगा। जी जी। अच्छा, तो मैं तो धीरे ही चलूंगी, तो बताओ कितना टाइम लगेगा? लगेगा 6-7 शाम मेरे हिसाब से 2 बजे जाना चाहिए। मेरे हिसाब से 2 बजे आराम आराम। हमको भैया बोला चलने में डिपेंड है। आपके पास टाइम है 0 पॉइंट जरूर जाओ। अच्छा चलो देखते हैं। चलो चलो शुरू करते हैं फिर। सर बैग दीजिए। हो बैग लेंगे? हाँ दीजिए। थैंक यू। सर ये इसी में डाल दो बैग। हाँ डाल दो। आगे फ्री हो जाएगा ना। ये कहाँ से पाइपलाइन निकल के आ गई थी? आप लोग कितने लोग हैं? গাইড ভাই ও আমাদের ব্যাগটাও নিয়ে নিয়েছে। ক্লাউড পুছে আছে। गाइड दिया है तो गाइड का भर्ती मिलता है ना बड़ा। थैंक यू। আমাদের খালিয়া টপ। চলো ডেস্টিনেশন খালিয়াটপ। এখন সকাল 6:30 বাজে। আমরা কিন্তু সবার লাঠি নিয়ে নিয়েছি। হ্যাঁ, আমাদের সাথে আমাদের গাইড মনীষ আছে, আর আমাদের বন্ধু আমাদের চলার পথে উত্তরাখণ্ডের সঙ্গে সতীশও আছে। হ্যাঁ সতীশ একবার গেছে কিন্তু আমাদের সাথে আবার যাচ্ছে। मतलब वैसे काम तो ठीक ही होता है, मतलब चलने में। মানিশ বলছে এখন 6:30 বাজে, তাই প্রচুর লোক অলরেডি চলে গিয়েছে। দুজনের এন্ট্রি আছে আমার। ও, দুজনের এন্ট্রি আছে? হ্যাঁ, এরা 3 নম্বর। আমার আগে একজন গেছে। 26 তারিখ 25 তারিখের এন্ট্রি আছে। যাদের কথা উপরে গিয়ে আছে তাদের অন্য কথা। कदम कदम बढ़ाए जा। এখন বাজে
6:55 आधा हाँ 80 70 हमारा कतक्षण कितना मनीष कितना मीटर 6 किलोमीटर 6 किलोमीटर अभी कितना है 300-400 मीटर कुछ आए 400 मीटर वी हैव कवर बिफोर 7 AM ठीक है अच्छा नेक्स्ट वाला देखते हैं কতক্ষণ হাঁটছি हाँ 20 मिनट 15-20 मिनट होगा 15-20 মিনিট হাঁটছি চলো সামনে অনেক দূর রাস্তা আমরা এখানে এসে একটু বসে পড়েছি আধ ঘন্টা চলার পর মনে হচ্ছে একটুখানি বসি আবার হাঁটবো বেশিক্ষণের জন্য বসা যাবে না হয়তো 1-2 মিনিট আমরা বসবো তারপর আবার হাঁটবো তারপরে আমরা আবার হাঁটা শুরু করবো আচ্ছা হ্যাঁ আমরা আরেকটু এগিয়েছি এখানে একটু শ্বাস প্রশ্বাস জোরে পড়ছে এখন যেটা দেখতে পাচ্ছি এই দিকটা দেখাচ্ছি পুরোটাই একটু সামনে থেকে দেখা যাচ্ছে। পুরোটা কুয়াশা ভরে গেছে আর এইখান থেকে কি অসাধারণ ब्लड प्रेशर एकदम सही बता रहा है अभी सब कुछ देखते हैं एक्यूरेट बता চারিপাশে পাখির ডাক ছাড়া আর কিছু নেই আর একটু ওপরে উঠে এসেছি এখন আমরা কতক্ষণ অলমোস্ট 40 মিনিট হাঁটছি অবশ্য এখনও 1 কিলোমিটার গাইড বললো এখনও 1 কিলোমিটার আমরা কভার করতে পারিনি রাস্তাটা ভালোই স্টিপ হ্যাঁ একদম সহজ সিম্পল নয় চলো আমরা এখন 1 কিলোমিটার সবে কভার করেছি এখান থেকে খালি একটা 5 কিলোমিটার আরও এখন বাজে 8টা আমরা আরেকটু एगिए एसছি मनीष कितना किलोमीटर है अभी ऊपर से 1.5 किलोमीटर 1.5 किलोमीटर तो हम 1.5 किलोमीटर ऑलमोस्ट 1 घंटा 15 मिनट 1 घंटा 15 मिनट में हम लोग ने कंप्लीट कर लिया है और चलते ऊपर पहुंच के सॉरी ऊपर उठे আপনাদের জানাচ্ছি ওকে যত উপরে উঠছি তত শ্বাস প্রশ্বাস আরও বেড়ে যাচ্ছে রাস্তায় মাঝে মাঝে বলছে গাইড বলছে রডোডেনড্রন ফুল খুব সুন্দর লাগছে রাস্তায় আরও একটু এক্সপিরিয়েন্সটা ভালো করে দিচ্ছে এখানে চুপ করে বসে থাকলে পাখির ডাক আর আমাদের নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না এখান থেকেও একটু দেখা যায় কিন্তু এখন কুয়াশায় ঢেকে গেছে আর এখানকার যে সাইনবোর্ডটা যেটা অন্ধকারে বোঝা যাচ্ছে না সেখানে লেখা আছে দ্য ফরেস্ট স্পোক টু মাই সোল ইন আ ল্যাঙ্গুয়েজ আই অলরেডি নিউ আ ডিস্টেন্ট lullaby from the womb of peace and solitude.
এখান থেকে আর হাফ অ্যান আওয়ারে আমরা এক্সপেক্টেড হাফ অ্যান আওয়ার 40 মিনিটসে কেএমভিএন পৌঁছবো। মাঝখানে একটু ফগি ছিল আর রোদ উঠেছে। চলো দেখি। রোদ, মেঘ, মেঘ, রোদ। সেই ছোটবেলায় একটা কথা মনে পড়ে যাচ্ছে যে, রেকর্ড করছো? হ্যাঁ, তাহলে আমাকে বলতেই হচ্ছে, সেই ছোটবেলায় একটা কথা মনে পড়ে যাচ্ছে, মেঘ দেখে করিস না ভয়, আর তার সূর্য হাসি। আচ্ছা চলো, অনেক কবিতা হয়েছে। आगे से दिखेगा बेस कैंप। আমরা 6:45 থেকে যদি শুরু করি, এখন 9টা বাজে। এখান থেকে বেস ক্যাম্প বলছে আর কিছুটা। হ্যাঁ, সেটা বেস ক্যাম্প। বেস ক্যাম্প মানে কেএমভিএন পৌঁছবো। দেখা যাচ্ছে কেএমভিএন দেখা যাচ্ছে। কেএমভিএন দেখা যাচ্ছে। চলো দেখি কোথায় কেএমভিএন। আবার মেঘে ঢেকে যাচ্ছে। কই কেএমভিএন? আমি তো দেখতে পাচ্ছি না। ওই উপরে কেএমভিএন দেখা যাচ্ছে গাছের আড়ালে। এখন উঠতে হবে কিছুটা। এই যে দেখা যাচ্ছে দূরে কেএমভিএন। আপাতত ওটাই আমাদের ডেস্টিনেশন ফর আ স্মল ব্রেকফাস্ট ব্রেক। ধ্রুবনীলটা আমাদের আগে আগেই পৌঁছে যাচ্ছে আমাদের ড্রাইভার ভাইয়ের সাথে। আমরা দুজনে একটু ধীরে সুস্থে ব্রেক নিতে নিতে হাঁটতে হাঁটতে ধীরে ধীরে হাঁটছি। পৌঁছানোটাই আসল কথা। উঠছি ধীরে ধীরে। एंड लिखा है सिगरेट और दारू भाई वो तो ग्रेविटी के नीचे मिलता है, हम तो 10,500 फीट के ऊंचाई पर है। আমরা খালিয়াটা এসে পৌঁছেছি, সবাই বেশ ক্লান্ত, কারণ রাস্তাটা পুরো খুবই চড়াই। আমরা অলমোস্ট 3 ঘন্টা নিয়েছি। হ্যাঁ, প্রায় 3 ঘন্টা নিয়েছি। দেখো আমরা প্লেনে তো 5 কিলোমিটার 1 ঘন্টায় হাঁটি, কিন্তু এখানে 2 কিলোমিটার হাঁটতে আমাদের দম বেরিয়ে গেল, কেন পুরো রাস্তাটা অত্যন্ত চড়াই। কিন্তু ওপরে এসে কোনো ভিউ আপাতত তো আমরা পাচ্ছি না, কারণ মেঘে পুরো ঢেকে আছে। দেখতে পেয়েছি হ্যাঁ, এই মুহূর্তে মেঘে ঢেকে গেছে। এই মুহূর্তে পুরো মেঘে ঢেকে আছে। এখানে আমরা হাফ অ্যান আওয়ার ব্রেক নেব। আমরা এখানে ম্যাগি, অমলেট এসব অর্ডার করেছি, একটু ব্রেকফাস্ট করব, একটু ফুয়েল নেব শরীরে। আর আমরা বেরিয়েছিলাম ভোর 6টার সময়। তো এখন আমাদের শরীরটা খুবই ক্লান্ত। আর সামনে 2 কিলোমিটার উঠলে খালিয়াটপ, না 1 কিলোমিটার, ওই 1-2 কিলোমিটার হবে। তো আপাতত আমাদের এখানে একটু ব্রেকফাস্ট ব্রেক, তারপর আবার সামনে এগোনো। খালিয়াটপ পুরো মেঘে ঢাকা। না সরি, খালিয়াটপ না, এটা তো কেএমভিএন। অলমোস্ট খালিয়াটপ। এখান থেকে বলছে 800 মিটারই হচ্ছে তো চড়াই, তারপরটা গ্রাসল্যান্ড। পুরো খালিয়াটা তো পুরো
ল্যান্ড হ্যাঁ, কালিয়া টপটা ল্যান্ড, ওই জন্যই নাম টপ। এখানে আমাদের অর্ডার করা হয়েছে অমলেট আর ম্যাগি। ম্যাগি গরম গরম ভালো লাগছে খেতে বেশ। একটু যেই মেঘ আসছে সঙ্গে সঙ্গে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, নাহলেই গরম। এখানে কেএমভিএনে এসে আপনারা ফ্রি লাঞ্চও পেতে পারেন। তার জন্য গার্বেজ কালেক্ট করতে হবে, সেটা এখানে দিতে হবে, আর ফ্রি লাঞ্চ পাওয়া যাবে। দেখুন এখন 10:10, আমরা এবার কেএমভিএন থেকে আবার স্টার্ট করলাম কালিয়া টপের দিকে। দেখি কতক্ষণে পৌঁছাতে পারি। এখানে অনেকে ক্যাম্প করেও থাকছে। ক্যাম্প করে থাকার জন্য আমাদের গাইড যে ভাই বলছে পারমিশন নিতে হয় এখানকার, হয়তো কেএমভিএন থেকেই পারমিশন নিতে হয়, নিয়ে অনেকে ক্যাম্প করেও থাকতে পারে। রাস্তা যেন মনে হচ্ছে আরও খাড়াই, আরও স্টিপ। বসবে? বসো। এখানে চারপাশে এত সুন্দর রডোডেনড্রন গাছ, কিন্তু এখন ফুলগুলো ফোটেনি। না আমি দেখেছো নতুন ফুল মানে পাতা কিছু গজাচ্ছে, দেখো ফুল মানে কিছু ফুটবে আবার। যারা সিজনে আসবে তারা খুব সুন্দর ফুল দেখতে পাবে এই রাস্তাটায়। এমনিতেও এত অজানা ফুল ফুটে আছে রাস্তাটাতে, পাহাড়ি ফুল গোটা রাস্তাটায় ঝোপঝাড়ে ফুটে রয়েছে। চলার রাস্তাতে মাটিতে ফুল ফুটে রয়েছে, হলুদ, সাদা, বেগুনি। আমরা বসে পড়েছি আবার ক্লান্ত হয়ে, একটু হাঁটছি একটু বসছি। চারপাশটা যখন কুয়াশা হচ্ছে, যখন মেঘ এসে যাচ্ছে, তখন বেশ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর রোদ্দুর উঠলেই গরম লাগছে। আমরা প্রায় চলে এসেছি, আর কিছুক্ষণ। এখন বাজে 11:10। ধ্রুবনীল তো ওপরে পৌঁছে গিয়ে আমাকে হাঁক দিয়ে দিয়েছে, আমরা দুজন এখন পৌঁছতে পারিনি। ফাইনালি আমরা 0 পয়েন্টে। वहाँ तक नहीं आया, हम यहाँ तक ही आया। 11:20 বাজে। यहीं तक ही आया हूँ ऊपर तक। আমরা শুরু করেছিলাম 6:45, তো এসে পৌঁছলাম। এরপরে 0 পয়েন্টে মনে হচ্ছে পৌঁছতে পারবো না, আমাদের দৌড় এই এত দূরই। এখানে রেস্ট নেবো এখন কিছুক্ষণ। তো চারপাশটা না অসাধারণ, যদিও এখনো পঞ্চচুলি দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢাকা। আমরা তো জুতো ফুতো খুলে নিয়েছি, একটু ঘাসে হাঁটছি, অনেকক্ষণ জুতো পরেছিলাম। চারপাশটা সত্যি অসাধারণ। কারো শরীর পারমিট করলে তো 0 পয়েন্ট অবশ্যই যাওয়া উচিত। আরেকজন এইমাত্র এসে পৌঁছলো, ধ্রুবনীল তো কখন এসে গেছে, এসে হাঁক দিয়েছে আমাদের। আমি এই এলাম। এখানে এসে একটা জিনিস করতে হবে, যেটা যে কোনো পাহাড়ে এসে করা উচিত। এখন আমরা কিছুক্ষণ রেস্ট নিই। রেস্ট নেব ভেবেও তারপর আরেকটুখানি ওঠার জন্য বেরিয়েছি।
আমরা খালিয়াটপ থেকে আরেকটু ওপরে এলাম। আমাদের ড্রাইভার ভাই ও বলল আর একটু আগে গেলে আরও সুন্দর লাগবে, তো আমরা আর একটু আগে যাচ্ছি। এই জায়গাটা অতটাও চড়াই নয়, তাই যাওয়ার সাহস করলাম, কিন্তু প্রকৃতির শোভাটা না সত্যিই অসাধারণ। একটু কষ্ট হচ্ছে, কিন্তু এই শোভা দেখতে হলে এটুকু কষ্ট মনে হয় করাই যায়। তবে লাঠিটা খুব কাজে দিয়েছে, লাঠিটা ছাড়া এই রাস্তাটা আসা যেত না। হাঁপাচ্ছি আর কথা বলছি। এই জায়গাটা অতটা চড়াই না, এই জায়গাটা একটু রাস্তা সমতল, উঁচু নিচু হাঁটা যাচ্ছে। ধ্রুবনীল পৌঁছে গিয়েছে অলওয়েজ আগে। আমরা যাচ্ছি ধীরে ধীরে। এখন 12:30 বাজে। আমরা এবার নিচের দিকে ধীরে ধীরে নামবো। আকাশে মেঘও জমছে। আমরা মোটামুটি 6:45 থেকে শুরু করেছিলাম। অনেক রেস্ট নিয়ে খেয়ে দিয়ে জল খেতে খেতে ধীরে ধীরে ছবি তুলে ভিডিও করে 12:30টায় খালিয়াটপ থেকে আর একটু ওপরে, এটা বুগিয়াল পয়েন্ট। এটা বুগিয়াল পয়েন্ট বলে। এর একটুখানি এখানে প্লেন এরিয়া আছে অনেকটাই। ওই বড় ওই দূরে পয়েন্টটা হচ্ছে, ওটা হচ্ছে 0 পয়েন্ট। 0 পয়েন্ট ওই যে না এটা না, ওইটা একদম লাস্টে পয়েন্ট। नहीं नहीं दैट वन ওইটা 0 that is 0 point। दैट इज 0 पॉइंट। अच्छा ओके मनीष भैया और मुझे तो देखिए दाओ। হ্যাঁ, और हमारा गाइड मनीष भैया, मनीष के साथ हम लोग आए थे। बहुत अच्छा घुमाया, बहुत अच्छा व्यवहार है, খুব ভালো ব্যাপার বাচ্চা ছেলেটার। আর কলেজে মানে অ্যাডমিশন নেবে বলছিল, বাট খুব ভালো। আমি তো প্রেফার করবো মনীষের নাম্বারটা নিয়ে রাখবো, আমি কেউ যদি আমি পরে দিয়ে দেবো আমাদের ইউটিউব চ্যানেলে, মানে ওর সাথে ডাইরেক্ট কানেক্ট করে আপনারা আসতে পারবেন। চলো তাহলে বন্ধ করা যাক আজকে এখান থেকে। এবার একটু পঞ্চজুলিটা দেখা যাচ্ছে। ওই পঞ্চজুলি দেখা যাচ্ছে একটু ওই দূরে একবার ফোনটা দাও। হ্যাঁ, এই একটু দূরে দেখা যাচ্ছে। পঞ্চজুলি মানে 3টে তুলি দেখা যাচ্ছে এখন। হ্যাঁ, থ্যাংক ইউ। আমাদের আজকে দুটোই ট্রেক ছিল। এবার আমরা ধীরে ধীরে নিচের দিকে নামবো। ফেরার পথে দেখি KMVN এর জন্য রসদ আসছে খচ্চরের পিঠে চেপে, তাই একটু লেন্স বন্দি করে রাখলাম। এদিন ছিল আমাদের জীবনের প্রথম ট্রেকিং এক্সপিরিয়েন্স, আর সেজন্যই আমরা মনে হয় প্রথম বুঝতে পারলাম ট্রেকিং কেন মানুষের কাছে নেশার মতো হয়ে ওঠে। কারণ একটু কষ্ট হলেও আমরা বুঝতে পেরেছিলাম কিসের টানে মানুষ বারবার ট্রেকিংয়ের কাছে ফিরে যায়, পাহাড়ের কাছে ফিরে যায়। সেদিন আমাদের নেমে আসতে বিকেল প্রায় 4টে বেজে গিয়েছিল, কিন্তু যা অভিজ্ঞতার ঝুলি আমরা ভরে নিয়ে এসেছি তা মনে হয় কোনোদিনও ভোলার নয়। আজ মুন্সিয়ারিতে আমাদের শেষ দিন, কালকে আমাদের নতুন গন্তব্য। আমাকে জানাবেন আমাদের এই ট্রাভেল ব্লগিং আপনাদের কেমন লাগছে। দেখা হবে আবার আপনাদের সাথে পরবর্তী পর্বে। ভালো থাকবেন সকলে, নমস্কার।